আসসালামু আলাইকুম। আজকে আমরা যেটি করব সেটা হচ্ছে ট্রায়াঙ্গেলটা ভ্যালিড কিনা সেটা আমরা চেক করব। তো কিভাবে আমরা চেক করব সেটা হচ্ছে এখানে আমরা ট্রায়াঙ্গেল ভ্যালিড ২ টা আমরা ভাগে ভাগ করছি। একটা ভাগ হচ্ছে আমরা হচ্ছে অ্যাঙ্গেল দিয়ে করব, আর একটা ভাগ হচ্ছে আমরা সাইড বা বাহু দিয়ে করব। তো আজকের ভিডিওতে প্রথমে যেটি করব সেটা হচ্ছে অ্যাঙ্গেলস আর গিভেন মানে হচ্ছে ৩টা অ্যাঙ্গেল দেওয়া থাকবে বা ৩টা কোণ দেওয়া থাকবে। এই ৩টা কোণের ভিত্তিতে আপনার চেক করতে হবে ট্রায়াঙ্গেলটা ভ্যালিড কিনা। তো এরপরে আমি যেটি বলতে চাই সেটা হচ্ছে আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আমরা চলুন শুরু করি। তো প্রথমে আমরা যেটি করবো সেটা হচ্ছে আমরা কন্ডিশনটা আগে দেখে নিই কিভাবে হচ্ছে ট্রায়াঙ্গেলটা ভ্যালিড হবে আর কিভাবে হচ্ছে ভ্যালিড হবে না। সো যেহেতু আমাদের অ্যাঙ্গেল নিয়ে আজকে কাজ করব সেটি হচ্ছে অ্যাঙ্গেলের জন্য আমরা যেটি করব সেটা হচ্ছে আমরা কন্ডিশনটা আগে দেখে নিই। তো এখানে কি বলছে হচ্ছে if summation of three angles are 180 degree then we can say this is the valid triangle। তার মানে আমরা হচ্ছে তিনটা যদি কোণ দেই লাইক 30 60 এবং 90, আমরা তিনটা যদি কোণ দিলাম 30 60 90, এই তিনটা কোণ যদি যোগ করে যদি 180 ডিগ্রি হয় তাহলে আমরা কি বলবো, এটা 180 ডিগ্রি হয় তাহলে আমরা বলবো যে এটা ট্রায়াঙ্গেলটা হচ্ছে ভ্যালিড, আদারওয়াইজ আমরা কি বলবো এটা ট্রায়াঙ্গেলটা ভ্যালিড নয়। সো এটাই আমাদের মূল টার্গেট। তো আমরা এটা হচ্ছে খুব সহজেই ইফ এলস দিয়ে করতে পারি। তো চলুন শুরু করা যাক। তো প্রথমে আমরা যেটি করবো অবশ্যই আমাদের কোড বক্সে যেতে হবে। তো আমরা কোড বক্সে যাব। ওকে, তো আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা ইউজার কাছ থেকে ইনপুট গুলা নিব। আমরা হচ্ছে তিনটা অ্যাঙ্গেল। তো এর আগে আমরা যেটি করতে হবে সেটা হচ্ছে অবশ্যই আমাদেরকে কি করতে হবে, ভেরিয়েবল ডিক্লারেশন করতে হবে। সো আমরা ইন্টিজার টাইপের ভেরিয়েবল নিয়ে নিলাম। তো আপনি অ্যাঙ্গেল নিতে পারেন। তো জাস্ট হচ্ছে আমরা অ্যাঙ্গেল বা আপনি জাস্ট এবি নিতেও পারেন, কোনো সমস্যা নেই, আপনার ইচ্ছা মতো নিতে পারবেন। জাস্ট যখন আপনি ভেরিয়েবলটা নেবেন তখন যেন ভেরিয়েবলটা মিনিংফুল হয়। সো আমরা যেহেতু অ্যাঙ্গেল নিয়ে কাজ করছি তো আমি অ্যাঙ্গেল 1 2 3 এভাবে দিতে পারি। দেন 3। ওকে, আমরা তিনটা অ্যাঙ্গেল নিয়ে নিলাম। এখন যেটি করব সেটা হচ্ছে ইউজার কাছ থেকে আমরা নিতে পারবো কিভাবে সেটা আমরা দেখব। তার আগে আমরা যেটি করব সেটা হচ্ছে ইউজারকে একটা মেসেজ দেব। তো কিভাবে আমরা মেসেজ দিই আমরা জানি, প্রত্যেকটা প্রোগ্রামিং করতেছি আমরা। জাস্ট হচ্ছে ইউজারকে আমরা বলে দিলাম ইন্টার টি না অ্যাঙ্গেল। ওকে, জাস্ট হচ্ছে আমরা ইউজারকে বলে দিলাম ইন্টার 3 অ্যাঙ্গেলস। জাস্ট সিম্পল একটা বিষয়। এখন হচ্ছে আমরা কি করতে পারি, স্ক্যানএফ ফাংশন ইউজ করব। স্ক্যানএফ ফাংশন ইউজ কেমনে কিভাবে করে আমরা এর আগেও দেখেছি। যেহেতু এখানে ইন্টিজার টাইপের সো এখানে আমাকে কি দিতে হবে, পার্সেন্ট ডি দিতে হবে। যেহেতু এখানে কয়টা ভেরিয়েবল, এখানে তিনটা ভেরিয়েবল, সো আমাদেরকে তিনটা হচ্ছে পার্সেন্ট ডি নিব। তিনটা ভেরিয়েবল না, অ্যাকচুয়ালি আমরা তিনটা ইনপুট নিতেছি। সো তিনটা ইনপুটের জন্য আমরা তিনটা পার্সেন্ট ডি দিতে হবে। যদি এখানে যদি ফ্লোট টাইপের থাকতো তাহলে আমাদেরকে পার্সেন্ট এফ ইউজ করতে হতো। যেহেতু তিনটা আমাদের ইনপুট নেব সো আমরা পার্সেন্ট ডি তিনটা দিয়ে দিছি। এখন আমাকে স্টোর করতে হবে। কিভাবে আমরা স্টোর করবো, জাস্ট হচ্ছে অ্যান্ড সাইন বা সাইন সাইন আপনি যেটা বলতে পারেন, এবং অ্যাঙ্গেলগুলোর নাম জাস্ট ভেরিয়েবলের নাম লিখবো। অ্যাঙ্গেল 1 ফার্স্ট ওয়ানের জন্য আমরা লিখছি, তারপরে কমা দিব, দেন হচ্ছে অ্যাঙ্গেল 2 অ্যাঙ্গেল 2, দেন হচ্ছে আমরা যেটি করবো সেটা হচ্ছে অ্যাঙ্গেল 3, রাইট। তো এটা হচ্ছে আমাদের মেন থিং। এখন আমরা ইউজার কাছ থেকে নাম্বারটা নিয়ে অ্যাঙ্গেলটা নিয়ে নিলাম। এখন আমাদের কি করতে হবে, আমরা হচ্ছে চেক করব, বা এর আগে যেটি করতে পারি সেটা হচ্ছে আমরা যোগ করতে পারি একটা ইউজার নামে। জাস্ট হচ্ছে আমরা একটা সাম নামে নিয়ে নিতে পারি। আপনি এই ভেরিয়েবলটা এখানেও ডিক্লারেশন করতে পারেন, জাস্ট সি এর ক্ষেত্রে এটা খুব গুরুত্বপূর্ণ, আপনি ওখানে করতে পারেন, আমরা ওখানে এখানেও করলেও হবে। সো অ্যাঙ্গেল 1 যোগ অ্যাঙ্গেল 2 যোগ অ্যাঙ্গেল 3, আমরা তিনটা অ্যাঙ্গেলের যোগ করলাম। তো আমাদের টার্গেটটা কি, আমাদের টার্গেটটা হচ্ছে যদি এই তিনটা অ্যাঙ্গেলের যোগফল যদি কত হয় 180 ডিগ্রি হয় তাহলে আমরা বলবো যে এটা হচ্ছে ভ্যালিড। সো আমরা ইফ কন্ডিশন এখানে ইউজ করবো। সো ইফ সাম ইকুয়াল টু যদি কত হয় 180 ডিগ্রি হয়, রাইট। সো 180 ডিগ্রি যদি সাম হয় তাহলে আমরা কি করব, প্রিন্ট করব। জাস্ট হচ্ছে আমরা একটা একটা মেসেজ দিব ভ্যালিড ট্রায়াঙ্গেল। ওকে, জাস্ট হচ্ছে আমরা একটা জাস্ট সিম্পল একটা বিষয়, আমরা ভ্যালিড ট্রায়াঙ্গেল। সো ট্রায়াঙ্গেল বানানটা হয়তো ভুল হয়ে গেছে, জাস্ট হচ্ছে সিম্পল ভাবে ট্রায়াঙ্গেল ছিল ঠিক। ওকে, ট্রায়াঙ্গেল একটা আমরা মেসেজ দিলাম। এখন যেটি করব জাস্ট হচ্ছে
এখানে বোঝার চেষ্টা করুন, জাস্ট হচ্ছে সিম্পল একটা লজিক। যদি সাম অর্থাৎ তিনটা কোণের যোগফল যদি 180 ডিগ্রি হয় তাহলে আমরা কি করবো, ভ্যালিড ট্রায়াঙ্গেল। আদারওয়াইজ আমরা কি বলবো, এটা নট। জাস্ট হচ্ছে আমরা একটা প্রিন্ট করে নিতে পারি, কপি করে নিতে পারি। ওকে, দেন হচ্ছে জাস্ট পেস্ট ইট। দেন এখানে জাস্ট বলবো নট ভ্যালিড। এখানে আপনার আরেকটা কন্ডিশন আপনি ইউজ করতে পারেন, যেহেতু আমরা হচ্ছে কোনগুলা অবশ্যই 0 থেকে বড় হতে হবে, এই কন্ডিশনটা আপনার দিতে হবে। বা আপনি সিম্পল একটা চিন্তা করেন যে কোনগুলা কিন্তু কখনোই 0 ডিগ্রি হবে না। তো আপনারা একটা ইয়ে করতে পারেন, জাস্ট হচ্ছে এখানে আপনি লিখতে পারেন কোনগুলো অবশ্যই 0 থেকে বড় হবে, জাস্ট আপনি লিখতেও পারেন। আচ্ছা আমি লিখে দিই, অ্যাঙ্গেল মাস্ট বি 0 থেকে বড়, রাইট। দেন হচ্ছে অ্যাঙ্গেল টু মাস্ট বি 0 থেকে বড়, দেন অ্যাঙ্গেল 3 মাস্ট বি 0 ফ্রম। ওকে, যেহেতু আমরা এখানে অ্যাঙ্গেল দিয়েছি, এখানে হচ্ছে অ্যাঙ্গেল 1। তো এটাই হচ্ছে বিষয়। জাস্ট হচ্ছে আমরা কি করলাম, এখানে আমরা যেটা করছি সেটা হচ্ছে সাম ইকুয়াল টু 180, এটা তো হতেই হবে। দেন হচ্ছে অ্যাঙ্গেলগুলো কি, অ্যাঙ্গেল বা বাহুগুলো অবশ্যই 0 থেকে বড় হতে হবে, না হলে হবে না। জাস্ট হচ্ছে এটা বিষয়, আমরা জাস্ট কোড যদি রান করি তাহলেই হবে। দেন এখানে একটা প্রবলেম দেখা দিয়েছে, সেটা হচ্ছে কি, রাইট, এখানে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এম্বার সাইন দিতে হবে, রাইট। সো এখানে এম্বার সাইন বলতেছে, এখানে এন্ড সাইন দিতে হবে। জাস্ট হচ্ছে আমরা যদি এখন রান করি, অবশ্যই রান করবে ইন্টার। তো আমরা যেহেতু একটা প্রিন্ট করেছিল 30, দেন স্যাট, দেন 90। অ্যাকচুয়ালি এটা কি হবে, এটা আমাদেরকে ভ্যালিড হবে, কারণ এখানে 30 স্যাট 90 আর 90 যোগ করলে 180। সো এটা আমাদের কি আউটপুট কি হবে, ভ্যালিড ট্রায়াঙ্গেল। সো লেটস ট্রাই। তো দেখা যাক এটা কি হচ্ছে, ভ্যালিড ট্রায়াঙ্গেল। সো এরকম আপনি বিভিন্ন ধরনের ইনপুট দিয়ে দেখতে পারেন এটা ঠিক আছে কিনা। তো আশা করছি ভিডিওটা বুঝতে পারছেন। তো যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে বলবেন না, লাইক দিতে বলবেন না। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।